বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে বাটার নান একটি মজাদার নাস্তার রেসিপি। আর এটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প টাইমে তৈরি করে নেওয়া যায়। আর এই জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেব হাতায় করে 4 হাতা ময়দা। মোটামুটি 4 হাতা ময়দাতে আমার 7-8টা বাটার নান আমি রেডি করে নেব। ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডারটা দেওয়ার পর আমি সমস্ত ময়দাটাকে বেকিং পাউডারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে বেকিং পাউডারটা পুরোপুরিভাবে ময়দার সঙ্গে মিশে যায়। এইভাবে আমি চামচ দিয়ে শুকনো অবস্থায় প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি টক দই, যেটা আমি ফ্রেশ টক দই নিয়েছি। এবার আমি চামচ দিয়ে আবারও এই শুকনো অবস্থায় টক দইটাকেও ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে আমি টক দইটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। আমার টক দইটা মিশে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে চামচটাকে পরিষ্কার করে নেব। চামচটাকে পরিষ্কার করে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু চেপে চেপে দইটাকে আমি আর ময়দার সঙ্গে এভাবে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। যে বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিতে আমি একটু জল নিয়ে নিলাম। এবার জলটা আমি একটু একটু করে দেব। হ্যাঁ বন্ধুরা, একেবারে জল দিতে যাবেন না, তাহলে দই আছে, তাহলে এটা নরম হয়ে যাবে একেবারে। কিন্তু এই ডোটা একটু নরম নরমই হবে, না হলে যে বাটার নানটা আমি তৈরি করব সেটা পাউরুটির মতো ফুলবে না আর নরম হবে না। সেহেতু একটু নরম করে এটাকে ডোটাকে রেডি করে নিতে হবে। আর যাতে হাতে লেগে না যায় বা হাত থেকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি হাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু মেখে নিয়ে একটা ডো রেডি করলাম। এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি নিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা আর নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। এবার বন্ধুরা দেখুন, 5-7 মিনিট পর আমি ফিরে এলাম। এবার কতটা ফুলেছে। এবার আমি এইভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নেব। আর আমি একটা থালা নিয়েছি, থালার উপরেও আমি একটু তেল বুলিয়ে দেব। যেহেতু যে বেটারটা আমি রেডি করেছি সেটা একটু নরম আছে, আর যদি হাতের মধ্যে আপনি একটু তেল লাগিয়ে এটাকে ব্যবহার করেন বা তৈরি করেন, তাহলে কিন্তু হাতে লাগবে না। এবার আমি থালার উপরে এই ডোটাকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর হাত দিয়ে আমি এইভাবে বড় করে নেব। একটু লম্বা লম্বা শেপ দেওয়ার চেষ্টা করবেন, যেমন নান আমরা খেয়ে থাকি হোটেল রেস্টুরেন্টে, ঠিক সেই রকম করে। এখানে পিঁড়ে বেলুনের কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো শেপ দিয়ে নিলাম। আর এটা যেমন ফুলবে আর তেমনি খেতে দারুণ বন্ধুরা। এবার আমি যে ধনেপাতা কুচানোটা নিয়েছি সেইটা উপরে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব যে চিলি ফ্লেক্সটা নিয়েছি সেটাও হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা দেখতে সুন্দর লাগবে। সুন্দর লাগার জন্য এটা আমি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধু, এবার আমি এটাকে উঠিয়ে নেব। এটা উঠে গেল। হ্যাঁ বন্ধুরা, হাতে তেল লাগিয়ে এটা তৈরি করবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে পড়বে। আবারও আমি একটা ডো কেটে নিলাম। নেওয়ার পর হাত দিয়ে প্রথমে এটাকে গোল করে নেব, তারপরে থালার উপরে রেখে এইভাবে আমি বড় করে নেব। এখানে পিঁড়ে বেলুনের আমি ব্যবহার করব না। এইভাবে হাত দিয়ে আমি বড় করে নেব। একটু লম্বা আকৃতি দিয়ে দিলাম। আবারও আমি এর উপরে প্রথমেই কুচনো ধনেপাতা দিয়ে দেব, তারপরে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স।
এইভাবে আমি চিলি ফ্লেক্সটাকে ছড়িয়ে দিলাম। এবার এটাকেও আমি উঠিয়ে নেব। ঠিক এই দেখুন বন্ধুরা, উঠে গেছে। এবার আমি এটাকে রেখে দিলাম। এবার আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি হালকা করে অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি যে নানটাকে তৈরি করেছি সেটাকে এক এক করে এই প্যানের উপরে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এগুলো কেমন সুন্দর ফুলে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দেব। আর ডাব ডাব হয়ে ফুলেছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। আর 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটাকে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে ঘুরে ফিরে ভাজার সময় কিন্তু এগুলো একদম ফুলে পাউরুটির মতো হয়ে যাবে। এবার এর উপরে আমি দিয়ে দেব বাটার, টুকরো করা বাটার। আমি 2 টুকরো বাটার 2টো রুটির উপরে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার এই দুটোকে আমি উঠিয়ে নেব। আবারও আমি একটা ব্যাচ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি নানগুলোকে তৈরি করে নিলাম। তারপরে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 আমি রান্না করে নেব। রান্না করে এটা 3 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে দিয়ে এটাকে একবারে উল্টিয়ে দেব। ঠিক একইভাবে আমি এগুলোকে ভেজে নেব। এটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 3 আবারও আমি রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। আবারও আমি এগুলোকে উল্টিয়ে দেব বন্ধুরা। দিয়ে এর ওপরে আবারও আমি বাটারের 2টো টুকরো দিয়ে দেব। আর আমি এগুলোকে আবার আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব বাটারটা দেওয়ার পর। দেখুন কেমন পাউরুটির মতো ফুলেছে। খেতে কিন্তু ভীষণ মজা। এই ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে ভাজতে একদম পাউরুটির মতো ফুলে যাবে। রেডি হয়ে গেল আমার বাটার নান। একবার বানিয়ে দেখুন।